স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস হোল স্কয়ার প্লাস বি প্লাস সি হোল স্কয়ার হলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতি। আমরা জানিনি, জানিনি জামিল এম এন এস বি হোল স্কয়ার সূত্র কি? জি এম এন এস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস 2ab, এটা তো সহজ জিনিস। আর এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা বর্গের সূত্র বলা যায়, আবার এগুলো এমনও বলা যায় নাকি? আচ্ছা আমরা এটা যদি একটু জানি তাহলে ক্লিয়ার, ওই এটা ডাবল দিয়ে করে দিব আর কি। আছে তাহলে আমরা এটা প্রশ্ন দেওয়া আছে, তাহলে আমরা একটু দেখি দেওয়া আছে, দেখেন একটু বুঝেন আগে ভালো করি, না বুঝলে প্রশ্ন করি। আমি বলা আসলে বলেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার বি প্লাস সি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার আর বি প্লাস সি হোল স্কয়ার লিখছিনি। এখানে কার লগে কে মিল আছে বলেন তো? ওই ইয়ে তো ভুল লিখছি, ইয়ে তো বি স্কয়ার সি স্কয়ার। কার লগে কার মিল আছে বলেন তো? কার সাথে কার মিল আছে জামিল? এর লগে এটার লগে এটা মিল আছে, আবার এটার লগে এটা মিল ননি আছে। তাহলে আমরা মিলে দিই, শায়দ বুঝে গেছেন? মিলে দিই আমরা একটু দেখেন। তাহলে ইমপ্লাই চিহ্ন বি স্কয়ার প্লাস সি স্কয়ার লিখছিনি। তাহলে এটা এখানে রয়ে জানি বি প্লাস সি হোল স্কয়ার, পারো খেয়াল করিস। আর এটা যাইব কোন জায়গায়? এটা যাইব এটা। তাহলে এটা কি করতে পারি আমরা? এ প্লাস বি হোল স্কয়ার, আর এটা চলে যাবে নিচে নাকি? বুঝছেন নি? এটার বলে একান্তর। কি বলে? একান্তরকরণ। একান্তরকরণ মানে সাইড পরিবর্তন আর কি। মানে একান্তরকরণ মানে হচ্ছে কেউ কারো জায়গা যাইব, মানে তুই এর জায়গায় আসবে এ তোর জায়গায় আসবে, এটা বলে একান্তর। বুঝে গেছি নি? মানে আমরা মিলের জন্য বলছি, বুঝে গেছি নি? একান্তর, এটা কি বলে? একান্তরকরণ। এখন আমরা উপরে কি দাঁড়াইছে কে বলতে পারবো? উপরে একটা সূত্র দাঁড়াইছে বি প্লাস সি হোল স্কয়ার, আর একটা হলো কি এ প্লাস বি হোল স্কয়ার। আমি বুঝে গেছি নি? আর তো হেদিকে যা, তাহলে বুঝতে সহজ হবে। তাহলে এখানে কি লিখতে পারি জামিল? স্যার এটা বি স্কয়ার প্লাস সি স্কয়ার জানা সামনে বসে বসেছি নিচেটা বসেছি নি। তাহলে উপরে কি লিখছি? বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে বি প্লাস সি হোল স্কয়ার হলে কি? তাহলে সূত্র কেন একটু আগে লেখা বি স্কয়ার প্লাস 2ab, না 2ab নয় তো 2bc হইব, 2bc কি হইব? সি স্কয়ার, সি স্কয়ার। জামিল বুঝছিস নি? মানে এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র মতো জানাইছে আর কি। পারবেস পরেরটা কি হইব? এটা যেভাবে আছে সেভাবে বসে কেন? তাহলে এখানে কি হইব? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমার কথা সেটাটুকু বুঝছিনি আমরা। অঙ্ক সহজ কিন্তু একটু বড়, জামিল বুঝছিস তুই? একদম সহজ কিন্তু। আচ্ছা এখন আমরা যোজন আর বিয়োজনের কথা শুনছি না? নিচেরটা যেভাবে আছে নিচেরটা এভাবে বসাই। যোজন আর বিয়োজন, যোজন মানে কি জামিল? যোজন মানে কি? যোগ করা। আর বিয়োজন মানে কি? তো যোজন বিয়োজন যদি একসাথে দেয় তাহলে কি করে? যোজন মানে কি? উপর রাশি যোগ নিচের রাশি, তাহলে যোজন। আর উপর রাশি বিয়োগ নিচের রাশি, তাহলে কি? বিয়োজন। তাহলে আমরা এখানে একটা করব, সেটা হচ্ছে বিয়োজন। তাহলে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার যেমন আছে এমন বসাইছি। এখন এটা কি করব? বিয়োজন করব। তাহলে বিয়োজন করে নিচেরটা বিয়োগ দিত, নিচেরটা বিয়োগ দিত, তাহলে বিয়োগ। শুধু বিয়োজন করব, কারণ বিয়োগ বিয়োগ নিচের রাশি বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। মাইনাস কি জন্য হচ্ছে? কথা বলেছিলেন মাইনাস কি জন্য হচ্ছে জামিল? মাইনাস কি জন্য হচ্ছে? এখানে তো প্লাস আছে, তাহলে এখানে মাইনাস কি জন্য বলেছি? প্লাস মাইনাসে মাইনাস। তদ্রূপ সেম কাহিনীটা বলেন, এটা বলেন a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আবার বিয়োজন বিয়োগ, তাহলে নিচের রাশি a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস b স্কয়ার। পারো বুঝিতে? চিহ্ন যে কোনো আমরা বিয়োজন মানে হচ্ছে এটা হলো গুরুত্বপূর্ণ চিহ্ন, এটা মাইনাস বিয়োগ, তাহলে এটা লিখছি স্কয়ার, আর এই মাইনাস আর প্লাসে কি যাব? মাইনাস। ক্লিয়ার? প্লাস মাইনাসে কি যাব? মাইনাস। ক্লিয়ার? এদুর বুঝিনি আমরা বলেন। আচ্ছা এখন আমরা একটু লিখি বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটাও লেখেন এ স্কয়ার প্লাস বি স্কয়ার লিখছি। কাটাকাটি যায় কি কি? সি এর প্লাসের সি মাইনাসের কাটি, বি মাইনাসের প্লাসের কাটি দিছি, এ প্লাসের মাইনাসের কাটছি, বি মাইনাসের প্লাসের কাটছি। বুঝছিনি? তাহলে বুঝে গেছিনি? শায়দ বুঝছেনি? শায়দ বুঝেছি? সালমান পারভেজ?
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন কি রয়েছে এখানে 2BC, এখানে রয়েছে কি 2AB। আমরা এতটুকু বুঝছি কিনা বলেন? এতটুকু তো বুঝে গেছে আমাদের মোটামুটি, বলেন এতটুকু কে কে বুঝেন নাই? শায়দ সমস্যা আছে নি? এটার লগে কি কি মিল আছে বলেন তো? এটার সাথে এটার কি কি মিল আছে জামিল? এখানে 2B, এখানে 2B আছে না? আসেনি? মিল আছে তো? তাহলে 2B বাদ দিয়ে দিন মনে মনে। আমরা একটু লিখি B স্কয়ার প্লাস C স্কয়ার, তাহলে এখানে রয়েছে, এখানে থাকবো কি শুধু C থাকবো। A স্কয়ার প্লাস B স্কয়ার, এখানে রাখবো কি A, তাহলে ব্র্যাকেটে লিখবেন কি 2B কে বাদ দিয়ে, 2B কে বাদ দিয়ে আরেকটা লেখা যায়, সমস্যা না, আমরা বাদ দিয়ে লিখছি, ভাগ করা বা বাদ দিয়ে এক কথা। জামিল বুঝছিনি? বুঝছিনি জামিল? আমার বলেন বুঝা গেছে কিনা? হ্যাঁ, এতটুকু বুঝছিনি আমরা। আচ্ছা, এরপরে কি করতে পারি? আর গুণনের কথা মনে আছে নি? আর গুণন মানে কি জামিল? আর গুণন মানে কি বলেন তো? আর গুণন মানে কি? হ্যাঁ, আর গুণন মানে কি? ইগের লগে এ কোণা, ইগের লগে এ কোণা, তাহলে কি হইব C ইনটু A স্কয়ার প্লাস B স্কয়ার, আর একটা কি হইব A ইনটু B স্কয়ার প্লাস C স্কয়ার। বুঝছেন নি? অর্থাৎ C দিয়ে এটারে গুণ করব, A দিয়ে এটারে গুণ করব নাকি? এখন কি করতে পারি বলেন? C দিয়ে এটারে গুণ করেন, A স্কয়ার C প্লাস C দিয়ে যদি এটার কাজ করে তাহলে B স্কয়ার C ইকুয়াল টু এটা কি হইব AB স্কয়ার প্লাস AC স্কয়ার। কে কে বুঝুন বলেন? তাহলে বুঝিস নি? অর্থাৎ কি এই আর গুণন এটা দি এটা দি, তাহলে C দিয়ে যদি এটার কাজ করে তাহলে C দিয়ে যদি কাজ করে A স্কয়ার C, আর C দিয়ে যদি B দিয়ে করে তাহলে B স্কয়ার C। হ্যাঁ, কোনটা না আগে দিলে হবে পরে দিলে হবে, আমরা সাজানোর লাগে লিখছি আর কি, এরপরে তো C হয়, তাহলে সাজানোর জন্য লিখছি। আবারও বলতেছি A C এর লগে কাজ করলে A স্কয়ার C, আবার প্লাসের জায়গায় প্লাস B স্কয়ার C, আবার সমানের জায়গায় সমান এর লগে B কাজ করলে AB স্কয়ার, প্লাসের জায়গায় প্লাস এর লগে C কাজ করলে AC স্কয়ার। বুঝিনি কথা? ক্লিয়ার? আমরা এতটুকু বুঝছি কিনা? আচ্ছা ঠিক আছে, এরপর আমরা এখান থেকে একটু শুরু করি, এখান থেকে শুরু করি। আচ্ছা ঠিক আছে, দেখেন। আচ্ছা ওকে, তাহলে এই লাইনটা কি লিখছি এখন বলেন? এর লগে এটার লগে মিল আছে না? তাহলে আমরা একটু সাইড চেঞ্জ করে দিই। A স্কয়ার C এটা কিসে আছে? এদিকে গেলে কি দিব মাইনাস AC স্কয়ার ইকুয়াল টু এখানে কি আছে AB স্কয়ার মাইনাস B স্কয়ার C। এখন আমরা কি কমন যায় বলেন তো? বলেন AC কমন যায়। AC কমন গেলে এখানে কি থাকবো? C চলে এলে এর জায়গাতে এলে আর এই একটা থাকবো মাইনাস C, এখানে B স্কয়ার কমন নেন A মাইনাস C। বুঝছেন কি বলেন? আবার বলতেছি দেখেন, আমি একটু বলি, এই দুটোটা থেকে AC কমন নিছি, তো এখান থেকে স্কয়ার দুইটা থেকে একটা চলে এলে আর কয়টা থাকবো? একটা লিখছি এখানে জামিল, একটা লিখছি, এরপরে মাইনাস হয়ে যাবে মাইনাস, আর এখানে AC, তো C তো চলে এসেছে, এও চলে এসেছে, তাহলে C আর কয়টা থাকবো? এখানে B স্কয়ার, এখানে B স্কয়ার কমন চলে এসেছে, তাহলে আর A মাইনাস C। ক্লিয়ার? তাহলে এখন শায়দ বল এখানে কি দিয়ে ভাগ করতে আমরা? AC বাই BC দিয়ে ভাগ করি কেন? আমরা একটু লিখি দেখেন BC, তাহলে আমরা এটা লিখি BC দ্বারা ভাগ, BC দ্বারা কি ভাগ। সালমান খেয়াল কর জামিল, এখন দেখ CC কাটা যায় কিনা? CC কাটা যায়? আচ্ছা আমরা এটা বিটারে ভাঙা বলা, বিটারে B স্কয়ার করি রে, তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে CC কাটা B কাটা, তাহলে এখানে রয়েছে কে A বাই B, এখানে রয়েছে কে B বাই C। দেখেন না আগের মতো আসছে কিনা? এই যে এটার মতো আসছে কিনা দেখেন, A B C তিনটা আসছে না? তার মানে ওই যে আমরা কালকে না পরশু একটা অঙ্ক করেছিলাম না যে AC সমান সমান B স্কয়ার এভাবে লিখছি না? এই যে AC সমান সমান কি B ইনটু B, তাহলে AC সমান সমান কি B স্কয়ার লিখছি না নি? তাহলে অতএব এটা আমাদের অঙ্ক শেষ। তাহলে অতএব A B C মানে এই দুটোটার মধ্যে কি A B C আসছে না নি? তাহলে আসলে ক্রমিক সমানুপাতি, A B C ক্রমিক, এটা লিখে দিবা ক্রমিক সমানুপাতি। বুঝা গেছে নি? সমানুপাতি দেখানো হলো। ওকে, এর দুটো এই শুধু লাইনে দুইটা লাইনের কারণে একটু লেট হয়েছে।